ওয়েলকাম টু শুভজিৎস টিউটোরিয়ালস। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর তোমরা কিভাবে খুব সহজভাবে ন্যারেশন চেঞ্জ করবে। অর্থাৎ ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে তাকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব তার রুলসগুলি এক্সাম্পল সহ স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে খুব সহজভাবে আলোচনা করব। তাহলে ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর ন্যারেশন চেঞ্জ করার আগে জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি। দেখো, যে সেন্টেন্সের দ্বারা কোনো কোশ্চেন করা বোঝায় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই কোশ্চেন দুই টাইপের হতে পারে, ইয়েস নো টাইপ কোশ্চেন এবং ডাইরেক্ট কোশ্চেন। এই ইয়েস নো টাইপ কোশ্চেন শুরু হয় ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান এই সমস্ত ওয়ার্ড দিয়ে, এবং এই সেন্টেন্সের শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেটরি মার্কস থাকে এবং এদের উত্তর হয় হ্যাঁ বা না, তাই ইয়েস নো টাইপ কোশ্চেন বলা হয়। আর একটি হলো ডাইরেক্ট কোশ্চেন বা WH কোশ্চেন। এই কোশ্চেনগুলি শুরু হয় হু, হুইচ, হুম, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার এই সমস্ত ওয়ার্ডগুলি দিয়ে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর ন্যারেশন চেঞ্জ শুরুর প্রথমেই বলি ন্যারেশন চেঞ্জের বেসিক রুলসগুলি, অর্থাৎ চেঞ্জ অফ টেন্স, চেঞ্জ অফ প্রোনাউন্স, চেঞ্জ অফ টাইম অ্যান্ড প্লেস এর উপর যে ভিডিও আছে ন্যারেশন চেঞ্জের, সেই ভিডিওটি অর্থাৎ পার্ট 1 ভিডিওটি তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে একবার দেখে নেবে এবং তারপর যে রুলসগুলি ফলো করতে হবে সেগুলি দেখো। তাহলে রুল নাম্বার 1, রিপোর্টিং ভার্ব অর্থাৎ সে বা সে টু বা টেল যদি থাকে তাকে আক্স বা ডিম্যান্ড বা ইনকোয়ার অফ বা ওয়ান টু নোতে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বটি যদি পাস্টে থাকে অর্থাৎ সে জায়গায় যদি সেড বা টোল্ড থাকে সেক্ষেত্রে আক্সড এ পরিবর্তন করতে হবে। এবং রুল 2, ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটিকে অ্যাসার্টিভ বা স্টেটমেন্টে পরিবর্তন করতে হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচটি ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের পর সেটি আর কোশ্চেন থাকবে না, স্টেটমেন্টে পরিবর্তন করতে হবে। তাহলে যে ফরম্যাটটি দাঁড়াবে সেটি দাঁড়ায় সাবজেক্ট, তারপর রিপোর্টিং ভার্ব হিসাবে আক্স বা আক্সড বা ইনকোয়ার বা ইনকোয়ার্ড অফ, তারপর যদি অবজেক্ট থাকে সেই অবজেক্ট, তারপর লিঙ্কার, তারপরে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট অর্থাৎ স্টেটমেন্ট ফরম্যাটে হবে। এই নিয়মটি তোমরা অবশ্যই লিখে নেবে অথবা স্ক্রিনশট করে নেবে। তাহলে এই ফরম্যাটে আমি যে লিঙ্কার ব্যবহার করার কথা বললাম সেই লিঙ্কার হিসাবে তোমরা কি ব্যবহার করবে তার জন্য দুটি বিষয় মাথায় রাখতে হবে। সেই দুটি বিষয়ের মধ্যে প্রথমটি হলো যদি রিপোর্টেড স্পিচটি ইয়েস নো কোশ্চেনে থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি ডু বা ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান এই সমস্ত অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব বা ডু ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদার বসাতে হবে। লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদার বসাতে হবে। আর যদি রিপোর্টেড স্পিচটি WH কোশ্চেন দিয়ে শুরু হয়, অর্থাৎ হু বা হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুইচ এই সমস্ত WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে লিঙ্কার হিসাবে সেই WH ওয়ার্ডটি ব্যবহৃত হবে। অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচটি হোয়াট দিয়ে শুরু হয় তাহলে লিঙ্কার হিসাবে হোয়াট বসবে, যদি হাউ দিয়ে শুরু হয় তাহলে লিঙ্কার হিসাবে হাউ বসবে, যদি হোয়েন দিয়ে শুরু হয় তাহলে লিঙ্কার হিসাবে হোয়েন বসবে। এবার এই রুলসগুলি আমি এক্সাম্পল দিয়ে স্টেপ বাই স্টেপ ডিসকাস করব, তোমরা ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো টাইপ কোশ্চেন অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে এবং ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান এইসব দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসাবে
এই যে রিপোর্টিং ভার্ব হিসাবে আমরা আস্ক বা ইনকোয়ার অফ বা ডিম্যান্ড বা ওয়ান্ট টু নো ব্যবহার করব এবং লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদার ব্যবহার করব, যেটা আমরা আগের নিয়মে বলেছি। এবার দেখো সেটা আমরা এক্সাম্পল দিয়ে বোঝাবো। 1 নম্বর এক্সাম্পল কি আছে, আই সেড টু হিম। তাহলে এই সেড টু রিপোর্টিং ভার্ব হিসাবে কি বসাবো, আস্ক বা ইনকোয়ার অফ, কিন্তু যেহেতু পাস্ট আছে তাই আস্কড, তাহলে আগে এটাই বসাই। আই সেড টু থেকে আস্কড, টু উঠে যাবে হিম। এবার লিঙ্কার হিসাবে কি বসাবো, ইফ বা ওয়েদার। ইফ ইউ লাইক কফি, ডু ইউ লাইক কফি, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা আগে নিয়মে জেনেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে, এবং তার সঙ্গে এটাকে স্টেটমেন্টে করতে হবে, এখানে আর ইন্টারোগেশন থাকবে না। তাহলে ইফ ইউ আছে, ইউ কাকে ইন্ডিকেট করে, অবজেক্টকে, হিম, হিম থেকে হয় হি। লাইকের পাস্ট ফর্ম লাইকড, কফি। তাহলে এটা হয়ে গেল, বোঝা গেল। তাহলে আমরা কি পেলাম, ইন্টারভিউ সেন্টেন্স যদি ইয়েস নো টাইপের কোশ্চেন হয় সেক্ষেত্রে প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্ট আই বসেছে, তারপর রিপোর্টিং ভার্ব, এখানে রিপোর্টিং ভার্ব হিসাবে আমি আস্ক নিয়েছি, আস্কড, তারপরে অবজেক্ট হিম, তারপরে ইফ বা ওয়েদার ইফ, তারপর সাবজেক্ট হি, ভার্ব লাইকড, অবজেক্ট কফি। বোঝা গেল। এরপর দেখো আরো একটা এক্সাম্পল, হি সেড টু মি। আমি আবার এই জায়গাটা আগেই করে দেবো, সেড টু থেকে আস্কড মি। আর ইউ রাইটিং এ পোয়েম, এটা একটা কোশ্চেন আছে এবং সেটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং স্টেটমেন্টে পরিবর্তন করতে হবে। তাহলে লিঙ্কার বসাই, লিঙ্কার ইফ বা ওয়েদার একটা বসালেই হলো। তাহলে ইউ আছে, ইউ সেকেন্ড পারসন ইন্ডিকেট করে অবজেক্টকে, তাহলে মি থেকে হয় আই। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আই এর পর ওয়াজ রাইটিং এ পোয়েম। বোঝা গেল। এরপর দেখো সি সেড টু মি, সি সেড টু মি হ্যাভ ইউ রিসিভড এ লেটার, তাহলে সি আস্কড মি হ্যাভ ইউ রিসিভড লেটার, এটা আছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাকে চেঞ্জ করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তার আগে লিঙ্কার হিসাবে ইফ, ইউ আছে আবার, ইউ সেকেন্ড পারসন ইন্ডিকেট করে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, অর্থাৎ মি থেকে আই হয়, হ্যাভ থেকে হ্যাড, রিসিভড এ লেটার। আবার আমরা এটাকে স্টেটমেন্টে পরিবর্তন করলাম, অর্থাৎ যখন আমরা কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন ইন্ডেক্সে চেঞ্জ করব তখন সেক্ষেত্রে আর ইন্টারোগেটিভ ফর্ম থাকবে না, স্টেটমেন্টে পরিবর্তন করতে হবে এবং লাস্টে ফুল স্টপ বসবে। আরো একটা এক্সাম্পল দেখো, আই সেড টু দ্য গার্ল, তাহলে এটা হবে আই আস্কড দ্য গার্ল। তারপর ইফ বা ওয়েদার, ডিড ইউ গো টু স্কুল, ডিড ইউ গো টু স্কুল, তাহলে এটা আছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে ইউটাকে দ্য গার্ল, তাহলে দ্য গার্ল একটা মেয়ে হবে সি, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড, গো থেকে গন, টু স্কুল, তাহলে এটার অ্যান্সার হলো আই আস্কড দ্য গার্ল ইফ সি হ্যাড গন টু স্কুল। তাহলে বোঝা গেল। আমরা যদি দেখি ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে এবং যদি ইয়েস নো টাইপের কোশ্চেন হয় সেক্ষেত্রে আমরা সেড টু বা রিপোর্টিং ভার্বকে আস্কড বা ইনকোয়ার অফ বা ওয়ান্ট টু নো তে চেঞ্জ করব এবং লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদার বসাবো, লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদার বসাবো। দেখো ইফ বসিয়েছি আমি, ওয়েদারও বসাতে পারতাম। তারপর যে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে, অর্থাৎ যে জায়গাটায় আমরা রিপোর্টেড স্পিচটাকে চেঞ্জ করছি ইনডাইরেক্টে সেটা আর ইন্টারোগেটিভ থাকবে না, স্টেটমেন্টে পরিবর্তন হবে, অর্থাৎ এসভিও সাবজেক্ট ভার্ব অবজেক্ট
এই ভার্বের মধ্যে হেল্পিং ভার্বও বসতে পারে। চলো পরের এক্সাম্পলে। তাহলে 5 নম্বর এক্সাম্পলে দেখো, হি সেড টু মি ওয়্যার ইউ ড্রয়িং এ পিকচার। তাহলে হি সেড টু মি এই জায়গাটা চেঞ্জ করলে কি হবে, হি সেড টু থেকে আস্কড মি ওয়্যার ইউ ড্রয়িং এ পিকচার, এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এটাকে আমরা চেঞ্জ করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এবং স্টেটমেন্টে। তাহলে ইউ, তার আগে আমরা বসাবো লিঙ্কার ইফ। এবার ইউ আছে, ইউ ইন্ডিকেট করে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, তাহলে মি আই। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা, ইফ আই হ্যাড বিন ড্রয়িং এ পিকচার। তাহলে বোঝা গেল কিভাবে করলাম অ্যান্সারটা। এইভাবে তোমরা প্রত্যেকটা অ্যান্সার করতে থাকবে খুব সহজভাবেই। খুব ভালো করে ভিডিওটি দেখো এবং মন দিয়ে দেখো। হি সেড টু মি উইল ইউ লিসেন টু মিউজিক। হি সেড টু মি এটাকে আমরা চেঞ্জ করব কিসে, হি আস্কড মি, হি আস্কড মি। তারপর ইফ বসাবো, এই জায়গাটা হয়ে গেল। এবার উইল ইউ লিসেন টু মিউজিক, ইউ উইল লিসেন টু মিউজিক স্টেটমেন্ট ফর্ম। এবার ইউ থেকে মি আছে এখানে, তাহলে কি হবে, ইফ আই। উইল থেকে কি হয়, উড, ইফ আই উড লিসেন টু মিউজিক, অর্থাৎ বাকি অংশটা বসবে এবং সেটা স্টেটমেন্টের আকারে বসবে। এর পরের এক্সাম্পলটি দেখো, সি সেজ টু মি, সেজ টু আছে তাহলে এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আস্ক করব, সি আস্কস মি। এরপর ইফ ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে রিপোর্টিং ভার্ব, তাই এখানে আমরা কোনো চেঞ্জ করব না, ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক। তাহলে ইফ আই, ক্যান ইউ আছে, ইউ মিকে ইন্ডিকেট করে, মি থেকে সাবজেক্ট হয় আই, ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে এই টাইপের ডাইরেক্ট স্পিচকে তোমরা খুব সহজেই ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে পারবে যদি আমার দেওয়া এই শর্টকাট নিয়মটি তোমরা ফলো করো। তাহলে খুব সহজেই তোমরা যে কোনো ইয়েস নো টাইপের কোশ্চেনের ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারবে। এরপর চলো আমরা অন্য একটা টাইপের এক্সাম্পল দেখি। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ রিপোর্টেড স্পিচের টাইপ 2। দেখো লিখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স WH কোশ্চেন টাইপ, অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় সেক্ষেত্রে যে ফরম্যাটটি হবে, প্রথমে সাবজেক্ট, তারপর রিপোর্টিং ভার্ব, তারপরে অবজেক্ট, তাহলে সেই অবজেক্ট, তারপর WH ওয়ার্ড, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ এই জায়গাটা স্টেটমেন্ট। তাহলে রিপোর্টিং ভার্ব হিসাবে আমরা আগের মতোই আস্ক বা ইনকোয়ার অফ বা ডিম্যান্ড বা ওয়ান্ট টু নো ব্যবহার করব, এবং লিঙ্কার হিসাবে আমরা এক্ষেত্রে কি ব্যবহার করব, যে WH ওয়ার্ডটা রিপোর্টেড স্পিচে থাকবে সেই WH ওয়ার্ডটাই বসাবো। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝে নিই। দেখো হি সেড টু মি এই জায়গাটা আমরা আগের মতোই পরিবর্তন করব, হি আস্কড মি। এবার লিঙ্কার হিসাবে কি বলছি, WH ওয়ার্ড, অর্থাৎ যে WH ওয়ার্ড রিপোর্টেড স্পিচে থাকে সেটাই। এখানে কি আছে, হু আছে, তাহলে হু। এরপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এক্ষেত্রে সাবজেক্ট নেই তাই ভার্ব এবং অবজেক্ট, হ্যাজ ডান দ্য, যেহেতু এটা পাস্টে আছে তো হ্যাজ থেকে হ্যাড হবে, ডান দ্য ওয়ার্ক। বোঝা গেল? একইভাবে আমরা করব। দেখো পরের এক্সাম্পল, দ্য টিচার সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। তাহলে কি হবে, দ্য টিচার সেড টু থেকে আস্কড মি। এবার লিঙ্কার হিসেবে হোয়াট ইজ ইউর নেম, এখানে ইউর নেমটাই সাবজেক্ট হিসাবে দেবো আমরা। এবার ইউর নেম আছে, কাকে জিজ্ঞেস করছে, মি, আমাকে, তাহলে মাই নেম, হোয়াট মাই নেম
ইজ থেকে ওয়াজ, এরপরে ফুল স্টপ, কোনো ইন্টারোগেশন মার্কস বসবে না, কোনো ইন্টারোগেটরি মার্কস বসবে না, স্টেটমেন্টে পরিবর্তন করতে হবে। তারপর দেখো 3 নম্বর এক্সাম্পল, হি সেড হোয়ার ইজ দ্য ক্লাব, হি সেড মানে সে জানতে চাইলো, তাহলে হি পাস্ট ফর্ম, আমি এটা ওয়ান্ট টু নো ব্যবহার করি, তাহলে পাস্ট ফর্ম ওয়ান্টেড টু নো, ওয়ান্টেড টু নো। তারপরে হোয়ার, সাবজেক্ট কি আছে দ্য ক্লাব, এরপর ওয়াজ, হোয়ার দ্য ক্লাব ওয়াজ। তাহলে বোঝা গেল আমি কি করলাম, প্রথমে সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব, আমরা আস্কড বা এখানে ওয়ান্টেড টু নো ব্যবহার করেছি, তারপর যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে সেই অবজেক্ট, তারপর লিঙ্কার হিসাবে প্রত্যেক ক্ষেত্রে দেখো WH ওয়ার্ডটাই নিয়েছি, লিঙ্কার হিসেবে WH ওয়ার্ড বলেছিলাম, এখানে হু আছে তাই হু নিয়েছি, এখানে হোয়াট তাই হোয়াট, এখানে হোয়ার থেকে হোয়ারই নিয়েছি। তারপর যদি সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট এবং তারপর ভার্ব, এক্ষেত্রে সাবজেক্ট নেই তাই ভার্ব বসেছে। তাহলে বোঝা গেল। এরপর চলো পরের এক্সাম্পল দেখি। 4 নম্বর এক্সাম্পল কি আছে, ফাদার সেড টু হিজ সন হোয়েন উইল ইউ গো টু স্কুল। তাহলে ফাদার সেড টু হিজ সন, তাহলে ফাদার সেড টু থেকে আস্কড হিজ সন, এই জায়গাটা হয়ে গেল। এরপর লিঙ্কার হিসেবে WH ওয়ার্ড নেব, হোয়েন। উইল ইউ গো টু স্কুল, ইউ বলতে কাকে বলেছে, তার ছেলেকে, তাহলে হি। উইল থেকে উড, অবশ্যই টেন্সে চেঞ্জ করতে হবে, যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে তাহলে এক্ষেত্রেও পাস্ট হবে, একই নিয়ম অনুসারে, বেসিক রুলসের নিয়ম অনুসারে। তাহলে হোয়েন হি উড গো টু স্কুল, ফুল স্টপ, এটা হলো। এরপর দেখো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, এই জায়গাটা আমরা চেঞ্জ করে নেবো চোখ বন্ধ করে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট। এরপর কি বলবো যে লিঙ্কার হিসাবে WH ওয়ার্ড, তাহলে এক্ষেত্রে কি আছে হোয়াই, তাহলে হোয়াই বসলো। এরপর কি আছে ডিড ইউ হিট দ্য বয়, ডিড ইউ হিট দ্য বয়, এটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং এক্ষেত্রেও আছে পাস্ট টেন্স রিপোর্টিং ভার্ব। তাহলে এই জায়গাটা আমরা স্টেটমেন্টে পরিবর্তন করব এবং সেটা করব পাস্ট পারফেক্ট টেন্সে, বেসিক রুলসের নিয়ম অনুসারে। তাহলে হোয়াই, ইউ আছে সাবজেক্ট, ইউ থেকে দ্য স্টুডেন্ট, তাহলে হি, পারফেক্ট টেন্স হ্যাড। এবার হিট, হিটের V3 ফর্ম, হিট থেকে হিটই হয়, তাহলে হোয়াই হি হ্যাড হিট দ্য বয় এবং তারপর ফুল স্টপ, নো ইন্টারোগেটরি মার্কস। এরপরে এক্সাম্পল দেখো, দ্য বয় সেড টু মি হুজ ফোন আর ইউ ইউজিং নাও। তাহলে দ্য বয় সেড টু মি, এই জায়গাটা আমরা কি লিখবো, দ্য বয় সেড টু থেকে আস্কড মি এবং হুজ ফোন, এই ক্ষেত্রে হুজ লিঙ্কার, তারপর ফোন, আর ইউ ইউজিং নাও, তাহলে ইউ আর ইউজিং নাও, তাহলে ইউ কাকে ইন্ডিকেট করছে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অর্থাৎ মিকে, তাহলে এই ক্ষেত্রে হবে আই। এবার এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হয় পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আয়ে পর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় ওয়াজ, তাহলে হুজ ফোন আই ওয়াজ ইউজিং। আরো একটা নিয়মের চেঞ্জ হয় বলেছিলাম, টাইম বা প্লেসের ক্ষেত্রে যদি এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে, নাও থেকে দেন, বেসিক রুলসের নিয়ম অনুসারে ইউজিং দেন, এরপর ফুল স্টপ। এরপরের এক্সাম্পল দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি, তাহলে এক্ষেত্রেও একই হবে, মাই ফ্রেন্ড আস্কড মি হুইচ মুভি ডিড ইউ ওয়াচ লাস্ট নাইট, তাহলে হুইচ লিঙ্কার, মুভি, ডিড ইউ ওয়াচ লাস্ট নাইট এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আবার ইউ প্রোনাউন আছে, মিকে ইন্ডিকেট করছে, তাহলে আই, হুইচ মুভি আই, হ্যাড, ওয়াচের V3 ফর্ম ওয়াচড,
লাস্ট নাইট চেঞ্জ হয়ে কি হয় বলেছিলাম আগে, দ্য প্রিভিয়াস নাইট। তাহলে অ্যান্সারটা কি হলো, মাই ফ্রেন্ড আস্কড মি হুইচ মুভি আই হ্যাড ওয়াচড দ্য প্রিভিয়াস নাইট। তাহলে এটাও বোঝা গেল। তাহলে যদি ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে এবং WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসাবে আমরা আগের মতোই আস্ক বা ইনকোয়ার অফ বা ওয়ান্ট টু নো বা ডিম্যান্ড বসাবো, এবং লিঙ্কার হিসাবে যে WH ওয়ার্ড থাকে রিপোর্টেড স্পিচে সেই WH ওয়ার্ডকেই বসাবো, এবং তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফরম্যাট অর্থাৎ অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট ফরম্যাটেই বসাতে হবে, এবং কোনো জিজ্ঞাসা চিহ্ন বসবে না। এরপরও কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কনফিউশন থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেনটা কমেন্ট বক্সে পুট করবে। যদি ভালো লাগে এই ভিডিওটি তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য এই টাইপের ভিডিও আরও বানাতে পারি। তো ধন্যবাদ, ভালো থেকো।